আয়োজন আজকে শুরু হতে যাচ্ছে উদ্বোধনী আয়োজন। আয়োজনে উপস্থাপনায় আমি রয়েছি এস এম মারুফুল হাসান নীরব। এছাড়াও অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত রয়েছেন। শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনের অনুষ্ঠান সূচি। 8:30 থেকে আমাদের আয়োজন শুরু হবে ইনশাল্লাহ, এবং শুরু হয়েছে। শুরুতেই থাকবে কোরআন থেকে তেলাওয়াত, তারপর রয়েছে একটি চমৎকার নাশিদ, এরপরে রয়েছে প্রধান মেহমানের আলোচনা, এবং তারপর রয়েছে কারি পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের আলোচনা। তারপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব, এবং সবশেষ রয়েছে সমাপনী ঘোষণা। আনুমানিক 10টা পর্যন্ত আজকের এই অনুষ্ঠান চলমান থাকবে। উপস্থিত সকলকে ধৈর্য ধরে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। শুরু হচ্ছে অর্থসহ কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআন তিলাওয়াত করবেন মিসবুল বাহার, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ এবং প্রতিযোগিতা সহকারী পরিচালক। আমি মিসবুল বাহারকে বিনীতভাবে অনুরোধ করছি অর্থসহ কোরআন তেলাওয়াতের জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত আগামীকাল আল্লাহ তাআলার সামনে পেশ করার জন্য সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা তা জানেন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, তারপর আল্লাহ তাআলাও তাদের তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। আসলে এরাই হচ্ছে গুনাহগার। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরাই সত্যিকার অর্থে সফলকাম। আমি যদি এ কোরআনকে কোনো পাহাড়ের ওপরে নাজিল করতাম, তাহলে তুমি অবশ্যই দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়েছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করেছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করে। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে এবং অর্থসহ মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা একটি নাশিদ শুনবো। নাশিদ পরিবেশন করবেন আমাদের প্রিয় ভাই মাহমুদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। আমি প্রিয় ভাই মাহমুদ হাসানকে নাশিদ পরিবেশনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি আমার পুত্র সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছি। আমার সন্তানের জন্য প্রথমে সবার কাছে দোয়া চাই। আমার ছেলের নাম হচ্ছে
মুসাব্বির আব্দুল্লাহ নোমান। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে তেমত দিনের জন্য কবুল করেন। আচ্ছা, আমি এখন একটা নাশিদ পরিবেশন করছি। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও। আজাজিল যতবার পিছু নেয় আমারে, আলেয়া যতবার ডেকে যায় আধারে, আজাজিল যতবার পিছু নেয় আমারে, আলেয়া যতবার ডেকে যায় আধারে, ততবার আমি যেন সত্যের জ্যোতিতে, ততবার আমি যেন সত্যের জ্যোতিতে মিলেমিশে প্রভু হয়ে আলোময়। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও। জীবনের সাথীরা আজ হোক প্রেরণা, মুছে যাক যত সব বিরহ বেদনা। জীবনের সাথীরা আজ হোক প্রেরণা, মুছে যাক যত সব বিরহ বেদনা। আলোকের সংগ্রামে কোরআনের পথ ধরে, আলোকের সংগ্রামে কোরআনের পথ ধরে যেন আজ ভুলে যাই সব দ্বিধা ভয়। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার এবং সুললিত কণ্ঠে মহা আহ, নাশিদ শুনলাম। দোয়া করি মাহমুদ হাসান ভাইয়ের যে ছোট বাবুকে আমরা দেখতে পেলাম, সেও যেন বড় হয়ে একজন চমৎকার নাশিদ শিল্পী হন এবং আমরা তার কণ্ঠ থেকে অত্যন্ত চমৎকার চমৎকার নাশিদ শুনতে পারি। আমাদের আমিন। সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আজকের আয়োজনের প্রধান মেহমান, প্রধান আলোচক, আহ, আমাদের প্রিয় স্যার, শ্রদ্ধাভাজন স্যার, ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আহ, শুক্রিয়া, স্যার আমি আলোচনা অবশ্যই করবে দেখেছি। জানিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, জি জি, আমরা স্যারের আলোচনা শুনবো এবার ইনশাআল্লাহ। নীরব, ঘোষণাটা শেষ করো। আচ্ছা আচ্ছা, জি স্যার, শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, আমি স্যার, আমি আমি কি আবারও এখনই শুরু করব, তাই আর কি বলছি। স্যার, আমি একটু স্যার আপনার পরিচয়টা আবার একটু কমপ্লিট করি, আসলে মাঝখানে একটু ইন্টারাপ্ট হওয়ার কারণে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী প্রক্টর কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শোনা যাচ্ছে? স্যার আমরা শুনতে পাচ্ছি, আর স্যার আপনি চাইলে ভিডিওটা অন করে কথা বলতে পারেন। শুধু আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। আমার মনে হয় শোনা যাচ্ছে না, আল্লাহর রহমতে। জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, আমি আর একটা ডিভাইস থেকে একটু জয়েন করেছিলাম, যাই হোক সেটা না হলেও চলবে। আমি ভাবছিলাম দেখাবো কিনা স্ক্রিন, তা দরকার নাই, তাহলে আমি মুখেই বলতে থাকি। জাস্ট 30 সেকেন্ডস প্লিজ। স্যার আপনার আরেকটা ডিভাইস পোস্ট করে দিয়েছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد أعوذ الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানি। আল কোরআনুল কারীমের পঠন পাঠন এবং তেলাওয়াত বোঝার একটা কর্মসূচি নিয়ে যেই প্রোগ্রামটি সুদীর্ঘদিন থেকে আয়োজিত হয়ে আসছে, কারি আমরা সংক্ষেপে জানি, সেই অংশের মানে অর্থসহ কোরআনুল কারীম তেলাওয়াত প্রতিযোগিতা 2026 এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের যুক্ত কোরআন প্রেমী ভাই এবং বোনেরা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই পবিত্র একটি অনুষ্ঠানে আমাদের একত্রিত হওয়ার এবং যোগ দেওয়ার, যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। সম্মানীয় ভাই বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অবতীর্ণ হয়, মেইনলি মানবতার সাথে একদম রিক্ত হস্ত, নিঃস্ব এবং এক ধরনের অনুল্লেখযোগ্য জনগোষ্ঠীর সাথে মহান আল্লাহ তাআলার একটা কানেক্টিভিটি তৈরি হয়, এবং সেই কানেক্টিভিটির মাঝখানে ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালামে হাকিমের সেই পাওনা থেকে শুরু করে, সেই সময় থেকে শুরু করে আজ অব্দি এই কোরআনুল কারীম সমগ্র দুনিয়ার মানুষের বিভিন্ন সময় আলো বিকিরণ করে যাচ্ছে। বিভিন্ন সময় আমি এই কারণে বলছি যে কেউ হয়তো জন্মগ্রহণের সাথে সাথে, অর্থাৎ ইনহেরিটেন্টলি কোরআন বুঝতেছে, কেউ হয়তো এভাবে না, তার 40, 50, 60 বছর বয়সে যে ইভেন ইসলাম গ্রহণ করে কোরআনটাকে বুঝছে। তো সব মিলিয়ে কোরআনের সাথে সম্পর্ক কার কেমন হচ্ছে সেটা নানানভাবে ভ্যারি করে। তো কোরআনুল কারীমের অর্থ বোঝার এই যে আয়োজন, দীর্ঘদিন থেকে আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম যে আয়োজন করে যাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাকে বারাকা দান করেন এবং এই কোরআনের সাথে যেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার এটাকে যেন এটা যেন কবুল করেন, শাফি হিসাবে কবুল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কুরআনু ইয়াশফাআনি লিআবদি রাব্বি। তো যারা কোরআনকে নিয়ে কাজ করে এবং সিয়াম পালন করে, এই দুটো অংশের মানুষকেই আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে, সেটা আমরা জেনেছি। সম্মানীয় উপস্থিতি,
আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 121 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কুরআনুল কারীমের ব্যাপারে বলা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা এই কিতাব, যাদেরকে আমরা কিতাব দান করেছি, তারা তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে। উলাইকা ইউমিনুনা বিহি, এবং এই কিতাবের উপরে যারা ঈমান আনে, কিতাব পাঠ করে, হক আদায় করে, ঈমান আনে, এ সফল। আর ওমান ইয়াকফুর বিআয়াতিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা কুফরি করবে তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানীয় উপস্থিতি, এইখানে সূরা আল বাকারার হাক্কা তিলাওয়াতিহি এই আয়াত নিয়ে, এই অংশটুকু নিয়ে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। আমি একদম কোরআন বোঝার সেই গুরুত্বের জায়গাটা বলতে যেই এই আয়াতটা প্রথমত আমি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। হাক্কা তিলাওয়াতিহি এর ব্যাখ্যা নানান রকম রয়েছে। তাফসিরে কুরতুবিতে বলা হচ্ছে যে হাক্কা তিলাওয়াতিহি এটার হচ্ছে দুটো, ওয়াত তিলাওয়াতু লাহা মা'নায়ান, তেলাওয়াতের দুটো অর্থ রয়েছে, এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাখ্যা করছেন দুটো। আহাদুহুমা, একটা হচ্ছে আল কিরাআতুল মুরাত্তালাতু আল মুতাতাবিআহ, আকাদ আমারাল্লাহু বিহা ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাওলিহি তাআলা ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলু আল কুরআন। তো প্রথম কথা হলো যে সুন্দর, ক্রমাগত সুন্দরভাবে তেলাওয়াত করা। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। তো প্রথম হক হলো তেলাওয়াত করা, খুব সুন্দর স্বরে, সুন্দর একটা তেলাওয়াতের ঢঙে তেলাওয়াত করা। এবং আল্লাহ তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। আল্লাহ আদেশ করছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন মুসলমান হই, ওয়া আন আতলু আল কুরআন, এবং আমি যেন কোরআন তেলাওয়াত করি। এটা সূরা আল বাকারার যে 121 নম্বর আয়াত, এখানে হাক্কা তিলাওয়াতিহি এর দুটো হক এট লিস্ট ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, তার একটা হচ্ছে যথাযথ তেলাওয়াত করা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানে অনেকেই এটা মানে অনেকেই তেলাওয়াত করেন, বা তেলাওয়াত নিয়ে অনেক আয়াত রয়েছে কালামে হাকিমে। তাহলে একটি ব্যাখ্যা হচ্ছে এটার সরাসরি তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কালামে হাকিমে নির্দেশও দিয়েছেন, ওয়ান আতলু আল কোরআন, এবং বলো যে আমি তেলাওয়াত করি। নাম্বার 2 যেটা হচ্ছে হাক্কা তিলাওয়াতিহির ব্যাখ্যা রয়েছে, সেটা কি? আল ইত্তিবা, অনুসরণ করা। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কোরআনের হক হইল যে তাকে অনুসরণ করতে হবে। তো যে ব্যক্তি পড়লো অথচ তা অনুসরণ করলো না, তারটা আসলে পড়া হইল না। হ্যাঁ, তাহলে হাক্কা তিলাওয়াতিহি তার একটা ব্যাখ্যা হচ্ছে আল ইত্তিবা। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তিবাইহি, অর্থাৎ কোরআনকে অনুসরণ করবে তার হক অনুযায়ী। এবারে এই অনুসরণটা তাহলে করতে গেলে কি করতে হবে? আমাকে আপনাকে কোরআনটা আসলে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বোঝার ক্ষেত্রে, পারফর্ম করার ক্ষেত্রে সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে তিনি বলছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা এমনিই ছিল। তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠাও। কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো সেই সকল মানুষকে তেলাওয়াত করে শোনাবে।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিখাবে, ওয়াল হিকমা, তাদেরকে হিকমা শিখাবে, আর কি করবে, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবে, তাদেরকে পবিত্র করবে। তাহলে দেখেন সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কালামে হাকিমের মানে মেসেজ বলতে যে বলছেন যে একজন রসুল পাঠান যে তেলাওয়াত করবে, কিতাব শিখাবে, কৌশল শিখাবে। কৌশলকে কেউ বলেছেন এটা হাদিস। আর কি করবে, তাদের পবিত্র করবে। তো খুব স্বাভাবিকভাবেই কুরআনুল কারীম থেকে যদি মেসেজ নিতে হয়, পবিত্র, পরিশুদ্ধ, উন্নত, বা আমার প্রয়োজনটা যদি পূরণ করতে হয়, তাহলে আমাকে কুরআনুল কারীমটা কি করতে হবে, অবশ্যই বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শেষ হওয়ার পরে এই পুরো দায়টা পড়ে গেছে আমাদের। আমরা যদি খুব ছোট করে বলি যে ধরুন আপনি চাইনিজ ভাষায় আপনার কোনো একটা মানে একটা একটা অফার লেটার এসেছে একটা ইউনিভার্সিটিতে, তো আপনি স্বাভাবিকভাবে যদি ওটা না বোঝেন, ভাষা যদি না বোঝেন, তাহলে আপনাকে কোনো না কোনো জায়গায় একটা যে এটা চেষ্টা করতেই হবে বুঝতে। তো স্বাভাবিকভাবেই দেখুন আমাদের ভেতরে কোরআনুল কারীম আমরা দীর্ঘদিন তেলাওয়াত করছি, অনেকে খতম করছি এতবার অতবার, কিন্তু সূরা ফাতিহা কি বলছে এটা আমরা অনেক ক্ষেত্রে জানছি না। তাহলে সূরা ফাতিহা কি বলছে এটা যদি আমরা না জানি, তাহলে তো ওই চিঠির মতো, যে চিঠিতে কি আছে আমরা জানছি না, যেটা বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় না এসে চাইনিজ অথবা স্প্যানিশ ভাষায় এসেছে। তো এটা আমার কেন জানতে হবে? জানা এই কারণে আল্লাহ বলতেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, প্রথমত আয়াত তেলাওয়াত করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদের কিতাব শিখাবে, আল হিকমা, কিতাব থেকে বিভিন্ন কৌশল পদ্ধতি শিখাবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানে অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন, অ্যাকর্ডিং টু দা মানে মেসেজ অফ দা কোরআন, হি or she will be purified to the people, সে মানুষকে পবিত্র করবে, বোথ সাইড, সেটা ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা তহারাত বলি শরীর পবিত্র করা, উজু করা, গোসল করা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর যখন আমরা তাজকিয়া বলি, দেখেন তখন হচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক পবিত্রতা। আমরা বলি মানুষটার আকীদা ভালো না। আকীদা হলো এমন বিশ্বাস যে ভেতরকে পরিশুদ্ধ করে। তো তাজকিয়া, যেমন আমরা তহারাতুল আবদান বলি আর তাজকিয়াতুন নফস বলি, তার মানে কি, নফস ভেতরের, ওটার পবিত্রতা, আর তহারাত যেটা বলি সেটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাজকিয়া করবা। তাজকিয়া মানে হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল পিউরিফিকেশন। তাহলে কিসের ভিত্তিতে আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তাহলে আকুনু মা'আস সাদিকিন, এটা যদি আপনি আমি 100 বার পড়ি, কেমনে বোঝা যাবে? বোঝা তো যাবে না। তো এটা আমি ছোট্ট একটা মানে একটু গল্প টাইপের বলি। সেটা হচ্ছে একজন ইমাম সাহেব, বেশ পরিণত বয়সের, সব সময় কেঁদে কেটে দোয়া করে, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা। এইটা কোরআনুল কারীমের আয়াত রয়েছে, তাই না? যে হে আল্লাহ, তুমি আমার পবিত্র বংশধর দাও, বংশধর দাও। তা এখন একজন লোক, তা আরেকজন শুনে বারবার জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস করে। তা একবার এরকম বহুদিন দোয়া করতে 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 একদিন বলছে, ভাই আপনার কি সন্তানাদি নাই? বলে হ্যাঁ আছে, তো আছে 2-3 জন। তো বলছে তাহলে আপনি বারবার কেন আল্লাহকে বলেন মানে আমাকে হে আল্লাহ তুমি উত্তম বংশধর দান করো? তো বলছে না, এটা তো কোরআন শরীফে আছে তাই বলি। এখন কোরআন শরীফে কি আছে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে, আর আমার কি নেই বা কোনটা চাইতে হবে, এটুকু তো বুঝতে হবে। তো যে ব্যক্তি বলবে যে আল্লাহ আমাকে সন্তান দাও বা আমার একজন উত্তম বংশ দাও, তো তার ছেলে সন্তান আছে, তার হয়তো নাতি নাতিন আছে, তার হয়তো আরো কিছু আছে। তাহলে যেই মানুষটা বুঝছে না, সে কিন্তু এরকম করতে থাকে। এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা কুরআনুল কারীমের শব্দ দিয়ে নাম রাখার ব্যাপারটা দেখি, যে কোনো কোনো সময় এমন নাম রেখেছে যে নামটা একদম উল্টাপাল্টা। যেমন আমি একটা ইউনিভার্সিটিতে পড়াইতাম, তো একদম অবাক করা হলো, তা আমার এক ছাত্রী তার
বাচ্চা হয়েছে। আমি বললাম কি নাম রেখেছো? তো বলছে জান্নাতুল হাওিয়া। আমি শুনে একটু অবাক হয়ে গেছি যে জান্নাতুল হাওিয়া এটা আবার কেমন নাম? তো বলছে না স্যার, ওই যে সূরায় আছে তো, হাওিয়া ফি জিদিহা, এরকম কি যেন সূরা বোধহয় কোন সূরায়, মানে তাকাসুর বা ওই ওর আশপাশে কোনো কারিয়ার ভেতরে আছে। তো বললাম ভাই জান্নাতুল হাওিয়া কেমনে হয়? জান্নাত তো জান্নাত, আর হাওিয়া মানে তো ওটা জাহান্নাম বা আগুন ইত্যাদি ইত্যাদি। তা দেখেন সে মিলিয়ে ফেলেছে কোরআনুল কারিমের শব্দ দিয়ে, কিন্তু কেন সে এটা রাখলো? সে জান্নাত ও জাহান্নাম এক করে ফেলেছে, কারণ সে অর্থ জানে না। তাহলে অর্থ না জানলে কিন্তু এরকম নানান বিভ্রাট হতেই পারে বা হবেও, এবং এই জন্যে আমরা পবিত্র পরিশুদ্ধ হতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন যে মানে ওয়ায়ুযাক্কিহিম, সে তাদের পবিত্র করবে। তাহলে আমরা এখানে যারা দায়ী আছি, কোরআন পাগল মানুষ আছি, আমাদের ইনশাআল্লাহ যদি আমরা এটা বুঝি ভাই বোনেরা, তাহলে আপনি আমি আল্লাহ রসুলের রেখে যাওয়া যে কাজ, এই কাজটা আমরা যথাযথভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী এটা হচ্ছে আরেকটা হলো যে তেলাওয়াতুল কোরআন, আরেকটা কি, এই তেলাওয়াতটা হবে হক যেটা, সেটা হলো সুন্দর মানে ইয়াতে, স্বরে। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্নাহা তাআনি তিলাওয়া বিফাহমিন ওয়া তাদাব্বুরিন। বলছে যে সুন্দর বুঝ জ্ঞান নিয়ে পড়া, ওয়ায়ান্তাহি ইলা ইদরাকিন ওয়া তাআসসুরিন, এবং সেটা এমন ভাবে পড়বে যেন তার উপরে এটা প্রভাব বিস্তার করে। আমি ছোট্ট একটা বলি, আহনাব বিন কায়েস, এটা আপনি আমি যদি তেলাওয়াত করেন, মানে সূরা তাফসীর ফি জিলালুল কোরআনের ভূমিকায় এই ঘটনাটা পাবেন। আহনাব বিন কায়েস হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খুব ক্লোজ বন্ধু ছিলেন। তো খুব বন্ধু থাকার ফলে তিনি আরবি আরব দেশের হওয়ার কারণে আরবি তো অবশ্যই বুঝতেন। তো একদিন আহনাব বিন কায়েস পড়তেছে, মানে এই কিতাব এমন ফিহি যিকরুকুম, তোমাদের কথা বলা আছে, এরকম একটা আয়াত। তো আহনাব বিন কায়েস চিন্তা করছে যে কোরআন কি করে আমাদের কথা বলে, সবার কথা কিভাবে বলে। হ্যাঁ, তো তিনি এরকম পড়তে পড়তে এক পর্যায়ে বেশ দেখে যে বিভিন্ন কথা বলা আছে, যে কেউ কেউ সারা রাত ইবাদত করে, সারাদিন ঘোর সাওয়ার করে, কেউ কেউ আছে যে সব সময় রোজা রাখে। তা আহনাব বিন কায়েস বলছে না, এটা তো আমি না, কোরআন তো আমার কথা বলে না, যেহেতু সে আরবি বোঝে। হ্যাঁ, তো সে দেখতেছে যে না, মানে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আহনাব বিন কায়েস বলে কই, আমি তো সৎ কাজের আদেশ দিই না, অসৎ কাজের মানুষকে তো নিষেধ করি না। তো এরকম করতে করতে সে নিজের কথা আর খুঁজে পায় না, যেহেতু সে কোরআন বোঝে, সে সাহিত্য বোঝে। তো এরকম করতে করতে এক পর্যায়ে সে কোথায় যায়, সূরা পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে তাওবার 102 নম্বরে চলে যায়। তো সূরা তাওবার 102 নাম্বার যেই পড়ে, সেই সে লাফ মেরে ওঠে যে ইয়েস, দিস ইজ আই অ্যাম, যে এটাই আমি, দ্য কোরআন ইজ সেইং অ্যাবাউট মাইসেলফ। সেটা কি ছিল আয়াতটা? وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا। বলছে তারা এমন আরেকটা গ্রুপ আছে যারা নিজেদের পাপ সম্পর্কে জানে, তারা কি করে, খলাতু, তারা মিলিয়ে ফেলে, আমালান সালেহা, সৎ কাজ, ও আখরা সাইয়্যা, এবং কিছু খারাপ কাজ। অর্থাৎ ভালো কাজও করে, মন্দ কাজ করে, এ দুটোর মিশেল বা মিশিয়ে ফেলে। ওয়া আচ্ছা, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, তবে আশা করা যায় যারা এরকম একটা সময় একটু ভালো কাজ করে আবার মন্দও করে ফেলে, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। কারণ এক সময় ভালো করেছে, শয়তানের ওয়াসওয়াসায় খারাপ করেছে, তাৎক্ষণিক আবার তার মনে পড়ে, শয়তান ফিরে আসে। তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আহনাব বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মানে খুব খুশি হয়ে যান যে ইয়া আল্লাহ, আল্লাহ আমার মতো পাপী বান্দার কথাও এই কোরআনুল কারিমে বলেছে। তাহলে দেখেন, কোরআনুল কারিমের আরেকটা হচ্ছে যে বুঝে পড়তে হবে, এমন বুঝে তার যেন একটা প্রভাব আমার আপনার উপরে পড়ে। কোরআন যখন বলতেছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনি আমি এই আয়াত যখন পড়বো যে নামাজ আপনাকে আমাকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তো
আমরা মানে উই আর পারফর্মিং প্রেয়ার ফ্রম আওয়ার বয়হুড অ্যাকচুয়ালি, নানান সময়। কিন্তু আমার কি সুদ বাদ গেছে, ঘুষ বাদ যায়? আমি কি মানুষের সাথে দুর্ব্যবহার কম করি? আমি কি গরিবের উপরে মায়া করি? আমি কি অধীনস্থদের উপরে আমি কি মায়া দেখাই? না, দেখাই না। কারণ আমি তো ওই আয়াত তো বুঝতেই পারিনি, আমি তো ওই আয়াত ভালো করে বুঝিনি। যে যেখানে আল্লাহ বলছেন ওয়াইনদিরা আশিরাতাকাল আকরাবিন, তোমার নিজের লোকদেরকে সতর্ক করো না। আমিও ঘুষ খাই, বাবাও ঘুষ খায়, পরের প্রজন্মও খাবে। আমি গাড়ি বাড়ি সব বানিয়েছি, আমার সন্তানদের আমি কোনো কিছুই অ্যালার্ট করছি না। আমার বাবা আমাকে অ্যালার্ট করে নাই, কারণ বাবাও কোরআন বোঝে নাই, আমিও বুঝিনি, সন্তানকে বুঝাচ্ছি না। যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাও তোমার পরিবারকে এবং তোমাকে আগুন থেকে। কই, ফজরের নামাজে তো জোর করে ডাকি না আমার ওয়াইফকে, আমার হাজবেন্ডকে, যে তাড়াতাড়ি ওঠো। কোনো ঘরে যখন আগুন লাগে তখন কি আমরা বলি যে ভাই ওঠেন, আগুন লেগেছে, আপনি পুড়ে যেতে পারেন? নো, নট লাইক দ্যাট। তখন হবে কি, ঠ্যাং ধরে এক টানে অথবা জামার কলার ধরে বা কোনো একটা জায়গাতে এক টানে টেনে বের করতে হবে, যাই চলো আগুন লাগছে দ্রুত বের হও। তখন তার কোনো পলিশিং কিছু করা যাবে না। তাহলে আমার আপনার কোরআন নামাজ পড়ার জন্য আল্লাহ ৮২ বার বললেন, জাকাত দেওয়ার জন্য ৮২ বার বললেন, কত কি। কই, আমাদের ভেতরে কোনো চেতনা তৈরি হয়নি তো? কেন হয়নি? আমরা বুঝিনি। আমরা এমন পড়েছি যে খালি খতম করেছি, কিন্তু তিলাওয়াতাহু বিফাহমিন ওয়া তাদাব্বুরিন ইয়ানতাহি ইলা ইদরাকিন ওয়া তাআসসুরিন, এমন ভাবে পড়তে হবে যেন আমাকে ওটা বোধগম্য করে, এটার প্রভাব যেন থাকে। সো সেই আয়োজনটা এই এই সামনে এটা আসছে, আমাদের প্রিয় ভাইয়েরা এই আয়োজন করেছেন যে মানে কোরআনটাকে বোঝার, যাতে বুঝলে আমাকে আপনাকে কি করে, পরিশুদ্ধ করে। তারপরে কি, ওয়া ইলা আমালিন বাদা যালিকা ওয়া সুলুক, তারপরে কি হবে, ভালো করে পড়লে টড়লে আলটিমেটলি আমার ভেতরে ওটা গেঁথে যাবে। সো দিস ইজ দ্য মানে ভেরি প্রাইম টার্গেট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, বিকজ অফ ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন অ্যাজ মাই মানে মাই ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি এটা আর বুঝবো না। পড়লে কি হবে সেটা আল্লাহ নবী এর ইনসেনটিভ ঘোষণা করেছেন, মা ইজতামা আকাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। দেখেন, যেই ব্যক্তি তেলাওয়াত শিখবে, যে একটু আলোচনা করবে, এটা নিয়ে দার্স করবে, এটা আলোচনা করবে, আল্লাহ নবী বলতেছেন তার উপরে সাকিনা নাজিল হবে, প্রশান্তি। তার ভেতরে কি আসবে, তার উপরে রহমত তাকে ঘিরে ধরবে, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরবে, তাদের আলোচনা আল্লাহর কাছে করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমার আপনার কোরআন যদি ভালো করে তেলাওয়াত করা হয়, বোঝার করার চেষ্টা করা হয়, তাহলে আমার মাল্টি লেভেলের প্রফিট এবং লাভ রয়েছে ইনশাল্লাহ। সেটা আমরা আশা করি পেয়ে যাব প্রিয় ভাই বোনেরা। আমার শেষ দিকের কথা হবে, আমরা এই কোরআনটাকে তাহলে কেন অর্থ সহ বুঝবো? আল্লাহ নিজে উৎসাহিত করছেন সূরা সাদের ২৯ নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব, যে আমি এই কিতাব নাজিল করেছি, পবিত্র কিতাব, যে লিয়াদাব্বারু, তোমরা এটা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে। আর কি করবে? যে ব্যক্তি জ্ঞানী, জ্ঞান সম্পন্ন মানুষ, তার জন্য এটা কি হবে, স্মরণ হবে, তার জন্য এটা মেসেজ হবে। সে এই তেলাওয়াতের মাধ্যমে, বোঝার মাধ্যমে সে গাইডলাইন পাবে এবং সে যথাযথভাবে চলতে পারবে। সূরা মুহাম্মাদের বলা হচ্ছে, মুহাম্মাদের ভেতরে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া হয়েছে? প্রিয় ভাইরা, দেখেন কত অ্যাপিলিং এই আয়াতটি, কত অ্যাপিল করে। মুহাম্মদ ২৪ নম্বর আয়াতে, সূরা আল মুহাম্মদ ২৪ নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুল কুরআন ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনটা একটু গবেষণা করে না? গবেষণা মানে এর শব্দ বোঝা, অর্থ বোঝা, এর মানে কি কি আছে নানান রকমের। দেখেন নোমান আলী খান কি সুন্দর করে বাংলা ডাবিং আমরা শুনি, বা অনেক ইংরেজি বা তার বাইয়েনার ইয়েকে ফলো করেন নিশ্চয়ই, যে কত ভাবে মজা করে করে তিনি কোরআনটা বুঝান। কোরআনটা তো এরকম,
তো সেইটার জন্য আল্লাহ আমাদের দেখেন কি সুন্দর বলছে, তারা কি কোরআনটা একটু গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? তাহলে আমরা যে দীর্ঘ বছর এটা পড়লাম, তেলাওয়াত করলাম, সুর দিলাম, শুনলাম, কিন্তু কি করলাম না, বুঝলাম না। তো এই না বুঝলে কি হলো? আল্লাহ বলছেন আমাদেরকে অন্তর তালা দেওয়া নাকি? আসলেই তো তালা দেওয়া। আপনি মেডিকেলের বই পড়ছেন, আপনি বুয়েটের বই পড়ছেন, মানে ইঞ্জিনিয়ারিং সেকশনের, আপনি আর্টসের, সায়েন্সের কত মোটা মোটা কিতাব পড়ে একেবারে শেষ করে ফেলছেন অর্থ বুঝে, বাট আমার কোরআনটা আমি বুঝলাম না। আল্লাহর কাছে আমরা কি জবাব দেব ভাই বোন? আমি আমার এক 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 জায়গায় পড়াতে গেছি আমি, তা আমি পড়ানোর পরে দেখি, আমি বলছি তো এটার অর্থ কি? তো ছেলে মেয়েরা একজন বলে আর কি যে আমি তো এটার অর্থ পারি না। তা বললাম, তো তুমি অর্থ পারো না, ইংরেজি কি করে মুখস্থ করলা? তাহলে আমি কি কোনোভাবে পারি যে একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজ যেটার বাংলায় আমি বুঝি নাই অথচ আন্দাজে মুখস্থ করে ফেলছি? এটা ছোটবেলায় হতে পারে, 4, 5, 6, 7 এর ঘটনা হইতে পারে, যে আন্দাজি গরু রচনা মুখস্থ করছি, যে মানে দিকাও রচনা পড়ছি, মুখস্থ বুঝি আর না বুঝি। কিন্তু আমাদের পরিণত বয়সে আল্লাহ তাআলা সেটাই বলছেন, তাহলে কোরআনটাকে আমাকে আপনাকে বুঝতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ বলছেন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। সূরা জুমারে আল্লাহ আমাদেরকে ইনসেনটিভ বলেছেন, মানে আমাদের সাহস দিয়েছেন যে এই কোরআন আরবিতে, কিন্তু এতে কোনো বক্রতা নাই, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এই জন্য কোরআনটাকে আমি পাঠিয়েছি। বিশেষ করে ভাইয়েরা, বাংলাদেশের লোকেরা যারা আছেন, আমি যদি খুব ছোট করে বলি যে এখানে অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন না, এখানে দেখেন মারুফ একজন ভাইকে দেখছি আমি, মারুফ হাসান, ঠিক আছে, একজনকে আমি দেখছি। এই মারুফ আরবিতে কোরআন শরীফ এই মারুফ দিয়ে কতগুলো শব্দ আছে, অনেক। আরফা, মানে আর রফা, তারিফ, মারুফ। এখানে একজন ভাইকে দেখছি মাহমুদ হাসান। আপনি জানেন এখানে এই মাহমুদ কত শব্দ আছে? মোহাম্মদ আছে, তাহমিদ আছে, হামিদা আছে, এরকম এক একটা শব্দ। হ্যাঁ, এখানে একজন বোনের নাম হয়তো দিচ্ছে আনোয়ারা, আনোয়ার নুরুন থেকে, নূর, নুরুম মুবিন, এরকম প্রত্যেকটা নাম হচ্ছে আমাকে আপনাকে আরবি শব্দ শিখাই ফেলায়। এই যে সবুর, একজন ভাইয়ের নাম দিচ্ছে আব্দুস সবুর। আব্দুন তো কোরআনুল কারিমে অনেক ভাবে এসেছে, ইবাদুর রহমান, ওই আব্দুন থেকে। হ্যাঁ, তারপরে এখানে মানে সবুরুন, শাকুর, সবুর, এরকম কত শব্দ এসছে। আপনার বাংলাদেশের মানুষের যদি মানে যা কোরআনে ওয়ার্ড আছে তার সকল কিছু নাউন ভার্সন আপনার জানা আছে, এই নাউন ভার্সনকে একটু ভার্বে নিয়ে গেলেই হয়ে যায়। সেটার জন্য আশা করি কারি আমাদের হেল্প করবে ইনশাআল্লাহ। তো কোরআনকে বলা হচ্ছে, আল্লাহ বলছে আমি বক্রতা বানাই নাই। আমি নিশ্চিত আপনি যদি 100টা মানুষের নাম জানেন না বাংলাদেশি মানুষের, আপনি কোরআনুল কারিমের 60-70% শব্দ আপনার জানা হয়ে যাবে। হ্যাঁ, যেমন আলেম আপনি জানেন, দেখেন আলেম, ইলম, উলুম, তালিম, মুআল্লিম, কত ভাবে এসছে কোরআনুল কারিমে, সবটার অর্থ কাছাকাছি। তো যাই হোক, এইভাবে আপনার আমার অর্থ বুঝতে হবে ইনশাআল্লাহ। অর্থ বুঝলে কি হবে তার একটা আমি দু একটা হাদিস বলে আমি শেষ করি, আমার শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাআল্লামুল আরাবিয়্যা ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আরবি শেখো, কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। ওয়া তাআল্লামুল ফারাইজ, তোমরা ল অফ ইনহেরিটেন্স, মানে ওই যে জমি জমা ভাগ বাটোয়ারার এলেম শেখো। ফাইন্নাহা মিন দীনিকুম, এটা তোমাদের দ্বীনের অংশ। তাহলে এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একেবারেই বললেন তাআল্লামুল আরাবিয়্যা, তোমরা আরবি শেখো। তাহলে আরবি শিখতে হবে কেন? টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন। উই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন। আরবি না বুঝলে কোরআন বোঝা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, আলাইকুম বিত্তাফাক্কুহ ফিদ্দীন, তোমাদের দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা উচিত। ওয়াত্তাফাক্কুহ ফিল আরাবিয়্যাতি ওয়া হুসনুল আরাবিয়্যা, এবং আরবির পাণ্ডিত্য অর্জন করো এবং আরবিতে ভালো হও। তো যেহেতু কোরআনের ভাষা আরবি, আমাকে আপনাকে আরবিটা শিখে নিতে হবে, এবং আরবি শেখাটা খুবই সহজ। এই কারি সে কাজও করে। ইতিপূর্বে বুয়েটেরই আর এক ভাই সে কাজ করতেন, ইপোর্টিকো নামে, হয়তো আপনারা অনেকে জানবেন। আমাদের এরকম অনেক কাজই হইতো এক সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত মুসা আল আশআরী, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছিলেন যে তাফাক্কাহু ফিস সুন্নাহ, তোমরা সুন্নাহর জ্ঞান অর্জন করো, ওয়া তাফাক্কাহু ফিল আরাবিয়্যা, তোমরা আরবির জ্ঞান অর্জন করো, ওয়া আ'রিবুল কোরআন, এবং তোমরা আল কোরআনের প্রসার করো, কেননা তা আরবি। তার মানে আমাকে আপনাকে আরবি শিখতে হবে। আমি শেষ হাদিসটা বলে শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু ইম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না সেটা যদি ফলো করো। তার একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাত। কোরআনের ভাষা কি আর সুন্নাতের ভাষা কি? দুটোই আরবি। তো আরবি ভাষাটা আমাদের শিখতে হবে। কেন? লিইন্তিশারিল ইসলাম, ইসলামের প্রচার প্রসারের জন্য। এবং কোরআনটাও বুঝতে হবে, সেই কারণে ইসলামের প্রচার প্রসারের জন্য। প্রিয় ভাই বোনেরা, আরবি ভাষা এবং কোরআন বোঝা ম্যান্ডেটরি। তাহলে আরবি ভাষা না বুঝলে চলবে? না, চলবে না। একজন বলছিল যে আল্লাহ তো জান্নাতে সবকিছু দিবে, তাহলে ওখানে কি বিড়ি পাওয়া যাবে? এটা একটু গল্প, তারপরে আপনাদের সাথে করে রাখি একটু মিল দেওয়ার জন্য। তো বলছে হ্যাঁ, বিড়ি পাওয়া যাবে, কিন্তু তার ধরানোর আগুন তো পাওয়া যাবে না। তো বলছে না, তাও যদি আমি চাই, তো বলছে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে আগুন আনতে হবে। ভাই বোনেরা, তার মানে আল্লাহর কোনো পাগল বান্দা যদি আল্লাহর কাছে এরকম কিছু চায়ও, হয়তো নাউজুবিল্লাহ বিড়ির মতো খারাপ জিনিস, হয়তো কোনো একটা, এটা গল্প, কিন্তু এই গল্প দিয়ে আমি এটা বুঝাই, কেউ আছে কোরআন পড়বো, আরবি পড়বো না, আরবি ভাষা পড়বো না, তাহলে হবে না। অর্থাৎ কোরআন যদি কেউ বুঝতে চায়, ওটা তো নেগেটিভ অর্থে, আর এখানে পজিটিভ অর্থে হলো কোরআন যদি বুঝতে চাই আমরা, আরবি বুঝতে হবে। এবং এই আরবি বোঝাটা বেশি কঠিন নয়। আমি বলবো যে কোরআনুল কারীম, যে পুরো কোরআন পড়ার তেলাওয়াত করার যেই অর্থ বোঝার যে প্রজেক্ট শুরু হচ্ছে, এটা ইনশাল্লাহ আমার ধারণা যে রফিক ভাইয়েরা যেই অন্যান্য আয়োজনগুলো করেছে, মাত্র কয়েকটা স্লাইডে কিছু মানে স্যাম্পল করে করে 10টা সূরা 15টা সূরা, এটা করলেই দেখা যাবে ইনশাল্লাহ একদম মাথায় চলে যেতে পারবেন। কারণ হাকিমের মানে 80-90% এটা আপনি শিখে ফেলতে পারবেন। শিখতে হবে কেন? ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে নাফসুল লুগাল আরাবিয়্যা মিনাদ দ্বীন, আরবি ভাষা স্বয়ং দ্বীনের অংশ। ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিব, এবং এটা জানাটা ওয়াজিব, ফরজ ওয়াজিব মানে অত্যাবশ্যক আর কি। আরবিটা জানা অত্যাবশ্যক। ভাই বোনেরা, এখানে যারা রয়েছেন, আমি একদম যদি সামারি করে ফেলি, কোরআনটা পড়তে হবে উইথ মিনিং, উইথ আন্ডারস্ট্যান্ডিং। সেটা আপনি যে ভাষার মানুষ হন, আপনি যদি চাইনিজ হন, তাহলে আপনার নিজস্ব ভাষায় কোরআন বুঝে ফেলতে হবে। আমরা বাঙালি, বাংলায় কি বলা হলো আয়াতের অর্থটা এটা আমাদের বুঝতে হবে। যিনি ইংরেজি, তাহলে সেটা আরবির অনুবাদ ইংরেজি যদি হয়, মানে কোরআনের অনুবাদ, তিনি যেন ইংরেজিটা দেখে বুঝতে পারেন। কেন? সেটা হলো আল্লাহ নবীর উপর যে দায়িত্ব, ওটা আমার আপনার দায়িত্ব আছে। আয়াত তেলাওয়াত করা, শিক্ষা দেওয়া, হিকমা শিখানো এবং পবিত্র করা। সর্বোপরি এই কোরআনটা মানুষের কাছে পৌঁছানো, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো, অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এই সকল কর্মকাণ্ডের জন্য, করার জন্য কোরআনটা আমাদের বুঝতে হবে। আমি শেষ কথা বলি, হাদি আজকে ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা সবাই দেখেছেন যে ও ওর দাফন হলো। যত মানুষ জানাজায় এসেছে প্রিয় ভাই বোনেরা, আমরা ওর যদি কথা টথা শুনি, দেখেন ও দু এক সময় এই কিছু আয়াত তেলাওয়াত করছে, দু এক সময় সে দেখি ওই মিলাদের ভঙ্গিতে কিছু করছে। এই যে তার উচ্চারণ গুলো দেখবেন ভালোই আছে। সে মাদ্রাসায় পড়েছে, আমি একদম মাদ্রাসায় পড়তেই হবে এটা আমি বলবো না, কিন্তু কোরআন বুঝতেই হবে এটা আমি অবশ্যই বলবো। তা এই মানুষটাকে মানুষ এত ভালোবাসলো কেন? ওর আমি গোড়ায় যদি যাই, এ আপাত মস্তক একটা দিনই ছেলে, এর এই সাহসটা কোথা থেকে আসলো? কোরআন থেকে। সেই কোরআন আমাদের এই সাহস দেয়। তো কোরআন থেকে সাহস কিভাবে পাওয়া যায়? যদি কোরআনটা বোঝা যায়। আমি আবেদন রাখবো, আমরা যারা এখানে প্রায় 2 শতাধিক মানুষ, 207 জন আমরা আছি, কোরআন বুঝবো, কোরআন মানবো,
কোরআনের সমাজ তৈরি করার জন্য আমরা কাজ করব। এবং এক্ষেত্রে আমরা মসজিদের ইমাম সাহেবের উপরে ডিপেন্ড করব না ভাই বোনেরা। আপনারা বলবেন শুক্রবার ইমাম ভালো বলে না, আমিও একমত। বাট আপনি যিনি ইঞ্জিনিয়ার, আপনি যিনি ডাক্তার, আপনি যিনি মাস্টার, আপনি যিনি ব্যারিস্টার, আপনার ছেলেটা কেন কোরআন পড়ে ভালো করে বুঝে শুনে কেন মসজিদের খতিব হয় না, ইমাম হয় না? আমার তো ইমাম খতিব হয় সেই যে সন্তানটার বাবা মারা গিয়েছিল তার 3 বছরে, 5 বছরে, সে তো এতিমখানায় বড় হয়েছে, সে তো লিল্লা বোর্ডিং এ খেয়ে বড় হয়েছে। তার কাছ থেকে আমি আপনি কতটা আশা করি? অন্যের ঘাড়ে দিয়ে তো লাভ নেই। এজন্য আমার এই অ্যাপিলও থাকবে, আমি যদি প্লেন্টিফুল এবং কন্টিনিউয়াস বারাকা চাই, তাহলে আমার আপনার সন্তানকেও যেন কোরআনের আলোয় শিক্ষিত করে তুলি। এটার জন্য যে শিক্ষা দেওয়া লাগে আমরা দিব ইনশাআল্লাহ। সম্মানীয় হাজিরিন, কোরআনের অর্থ বোঝাটা একদম ম্যান্ডেটরি, সে আলোকে আমল করাটা একদম ম্যান্ডেটরি, কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়াটা একদম ফরজ, আর নাহলে নামাজ হবে না। কোরআনের মেসেজের আলোকে আমাদের জীবন পরিচালনা করা এবং দিন বিজয়ী করা, সকল মতাদর্শের উপরে কোরআনের মতাদর্শটা বিজয়ী করে আনা, এটা আমাদের ইমানের অংশ। সেটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা দুনিয়া আখেরাত দু জায়গায় সফল হব। এবং আমার ধারণা কারি এবং রফিক ভাইয়েরা এরা যে আয়োজনটা করেছে, নিশ্চয়ই সে আয়োজনের মানে এরকম একটা বড় টার্গেট নিয়ে, যে মানুষ যেন কোরআন বুঝে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর দিনকে যেন এই জমিনে প্রতিষ্ঠা করে, মানবতার কল্যাণে যেন কাজে আসে। তো রব্বুল আলামিন আমাদের এই আল কোরআন বুঝে পড়ার মানে বুঝে পড়া এবং কোরআন প্রজেক্টে যে সকল চিন্তা করা হয়েছে এগুলো যেন কবুল করেন। আল্লাহ যেন যারা আজকে যুক্ত হয়েছে তাদের একটা স্ট্যান্ড ফার্মনেস, মানে একটা কঠিন সিদ্ধান্ত না তৌফিক দেন, যেটা আমরা শিখবো। এর পাশাপাশি যদি একটু কোরআনিক অ্যারাবিকে দুর্বলতা থাকে, সেটা আমি বলবো যে আমাদের আজকে যারা আয়োজন করেছেন, বিশেষ করে রফিক, ওনাদের সাথে মিলে ইনশাল্লাহ আমরা এটা ঠিক করে নিতে পারবো। এটার জন্য আমাদের একটু ইচ্ছাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সেই ইচ্ছা দান করুন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের আলোকে জীবন চালানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের নির্জনে সাথী বানান। যখন কেউ থাকবে না, এই কোরআন যেন আমাদের জন্য হুদা, নূর হয়। আল্লাহ যেন সেভাবে এই কোরআনটাকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য, এবং সেটা সর্বপ্রথম যা বলেছে আমার নিজের জন্য এবং আমাদের সকলের মুযাকারার জন্য, একটু রিমাইন্ড করার জন্য। তো আমি এ কথাগুলো বলেই আজকে আমি শেষ করি। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় শিক্ষক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার থেকে অত্যন্ত জীবনমুখী এবং প্রয়োজনীয় আলোচনা শুনলাম। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে অর্থ সহ কুরআন পড়ার লক্ষ্য অর্জন করব। আলোচনা করবেন কারিয়ের পরিচালক, কুরআনিক অ্যান্ড অ্যারাবিক রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামকে তার মূল্যবান আলোচনা পরিবেশনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভাইয়া, আমি কি একটু ছুটি নিব প্লিজ? আমি সকলকে সালাম জানিয়ে আমি একটু লিভ নিচ্ছি প্লিজ। জি জি স্যার, শুক্রিয়া আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আমি দোয়া চাই। আসসালামু জাযাকাল্লাহ, আলাইকুম। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ইবারিক ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম নাহমাদুহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, কোরআনিক অ্যান্ড অ্যারাবিক রিসার্চ ইনস্টিটিউট কারি কর্তৃক আয়োজিত আজকের এই অর্থসহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026 এর উদ্বোধনী প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা নিজেরা কোরআনের বিষয়ে সচেতন রয়েছে। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যার উপর এই কোরআন নাজিল হয়েছিল এবং তার জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুগে যুগে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জমিনে জীবন দিয়েছেন, আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, আহ তাদের শাহাদাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি।
বিশেষ করে সর্বশেষ আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদি ভাই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তার শাহাদাতের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে আপনাদের মূল্যবান সময় নিব যে বিষয়টির জন্য এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে আমরা 3 মাসে সম্পূর্ণ কোরআন অর্থসহ কিভাবে পড়বো এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এবছর 11তম আয়োজন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, 2016 সালে আমরা প্রথম আয়োজন করেছিলাম। এরপরে আয়োজকদের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। 10 বছর বয়স বেড়ে গেছে, নতুন কিছু আয়োজক আমাদের সাথে যুক্ত হয়েছে, একটা টিম প্রিপেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আহ এভাবে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এটা কন্টিনিউশন রাখার সৌভাগ্য লাভ করেছি। এটা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ বলে আমরা মনে করি। তো এরই ধারাবাহিকতা আমরা এবারও এই আয়োজনটা করেছি। আমাদের এখানে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন 213 জন, এবং পরবর্তীতে যারা আমাদের রেকর্ড দেখবেন তাদের জন্য বলছি যে আমাদের এই প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 9,000 জন, 9,000 সংখ্যাটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুধু সংখ্যাই নয়, বরং এর পেছনে রয়েছে অনেক গল্প গল্প আবেগ, অনেক কিছুই। তো 9,000 জন সম্পূর্ণ কোরআন অর্থসহ তিলাওয়াত করেছেন। আমাদের সম্মানিত আলোচক বেশ বিস্তারিত আলোচনা করেছেন কেন আমাদের অর্থসহ পড়া উচিত, বোঝা উচিত এই বিষয়গুলো নিয়ে। তো এই জন্য আমি এই সেকশনে আর খুব বেশি যাব না। আমরা আশা করি আমরা সবাই কোরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তাটা অনুভব করি দেখে এখানে যুক্ত হয়েছি। আল্লাহর মেসেজ গুলো আমরা সরাসরি নিজেরা বুঝে নিতে চাই, আমাদের নির্দেশনাগুলো খুঁজে পেতে চাই। আল্লাহর নবীর উপর নাজিল হওয়া প্রায় 1400 বছর আগের কোরআন থেকে এখন এসে আজকের দিনের জন্য আমার কি শিক্ষা, এই বিষয়টা আমরা কোরআন থেকে বুঝে নিতে চাই এবং সে আলোকে আমাদের জীবন গড়তে চাই। এই জন্য আমরা এই প্রজেক্টে যুক্ত হয়েছি। যদিও আমরা এটাকে প্রতিযোগিতা বলি, বরং এটা একটা প্রতিযোগিতা না, আমরা আসরই বলতে পারি, যে এখানে আমাদেরকে কোথাও যেতে হয় না। আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে যার যার সুবিধা মতো সময়ে পুরো কোরআন 3 মাস লম্বা সময় নিয়ে আমরা পড়ে ফেলি। আমরা যে আইডিয়া নিয়ে শুরু করেছিলাম 2016-তে, আমি নিজেও প্রথমবার সেটার প্রতিযোগী ছিলাম এবং আমার জীবনে প্রথমবার অর্থসহ কোরআন সেবারই শেষ করি। সেই বছর আমরা 308 জন অংশ নিয়েছিলাম। এর মধ্যে আমি 88তম হিসেবে আহ, শেষ করেছিলাম এবং মোট 88 জনই সেবার শেষ করে। প্রিয় ভাইরা, তো আমরা যে আইডিয়া নিয়ে শুরু করেছিলাম যে রমাদানে অনেকেই কোরআন পড়েন, পুরো কোরআন একবার খতম করেন। তো কিন্তু শুধু খতমের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আমরা যদি হাদিসটা জানি যে লিকুল হরফিন আশারত আমসাল, প্রত্যেক হরফের জন্য রয়েছে 10টি নেকি এবং কোরআন পড়ার মাধ্যমে আমাদের ঈমান বেড়ে যায়, এই বিষয়গুলোর সাথে অবশ্যই আমরা সম্মত। এরপরেও কোরআনের মেসেজ গুলো জানার জন্য আমাদের অর্থসহ পড়াটা দরকার, যার যার ভাষায় যে যে ভাষায় ভাষাভাষী আছেন। তো এই জন্য আমরা প্রথমে 2 মাস টার্গেট নিলাম, যে 1 মাসে যিনি পুরো কোরআন অর্থসহ পড়তে পারবেন, 2 মাস সময় নিলে তিনি কোরআন তিলাওয়াতও করতে পারবেন, অর্থ পড়তে পারবেন। পরবর্তীতে এসে আমরা গত বছর থেকে 3 মাস সময় নিচ্ছি, অনেকের পরামর্শ নিয়ে, যে 2 মাস নিলে একটু কঠিন হয়ে যায়, 3 মাস নিলে আরেকটু ভালো হয়। তো এই জন্য আমরা এবছরও 3 মাস সময়ের টার্গেট নিয়েছি, যেন আমরা 3 মাসে পুরো কোরআন অর্থসহটা পড়তে পারি। প্রিয় ভাইরা, তো এই পড়ার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় এই প্রতিযোগিতায়, সেটা হচ্ছে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হয়। এখানে যারা আছেন তারা অনেকে রেজিস্ট্রেশন করেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এখনো রেজিস্ট্রেশনে বাকি আছেন তারা আগামী কালকে, আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 21 ডিসেম্বর, যেহেতু এরপরে 22 ডিসেম্বর থেকে আমাদের পড়া শুরু ইনশাল্লাহ। তো আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে স্পেশাল রিকোয়েস্ট যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনি আপনার সঙ্গীদেরকে সাথে নিন। আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড বা আপনার পরিবারের কেউ বা আপনার কোনো কলিগ বা আপনার ক্লাসমেট, তাদেরকে সাথে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারই পথ চলাটা সহজ হবে ইনশাআল্লাহ। আমরা যখন কোন একটা প্রতিযোগিতা, কোনো প্রজেক্ট, কোনো যে কোনো আয়োজন দেখি, আমরা ফলাফলটা দেখে খুশি হই, কিন্তু এর পেছনে কষ্টকর যাত্রাটা ভুলে যাই। পরে যখন যাত্রাটা শুরু হয় আমরা অনেক সময় হোঁচট খেয়ে যাই। সেই ক্ষেত্রে যখন আপনার পাশে কেউ আপনাকে সহযোগিতা করবে,
আমরা তো সহযোগিতা করবই, তাছাড়া আপনার কাছের কেউ যখন সহযোগিতা করবে এটা আপনার জন্য সহজ হবে। উভয় একসাথে টিকে থাকা আল্লাহ সহজ করে দিন প্রিয় ভাই বোনেরা। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশ নেন তাদেরকে আমরা প্রতিযোগিতা শেষে 300 টাকার মূল্যমানের পুরস্কার দেয়া হয়। এবছর আমরা প্রায় 1400 জন। গত বছর পার্টিসিপেন্ট ছিলেন 3200। এর মধ্যে পড়া শেষ করেছেন প্রায় 1400 জন, যাদের বেশিরভাগই পুরস্কার দেয়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু বাকি আছে যেটা আমরা শেষ করবো আছি ইনশাল্লাহ। তো এই যে 300 টাকার কোরআন সংশ্লিষ্ট কিছু বই উপহার দেয়া হয়, তো এটা জাস্ট একটা অনুপ্রেরণার জন্য, এর বাইরে কিছু না। এর বাইরেও কোনো স্বামী স্ত্রী উভয় যদি পড়া শেষ করেন তাইলে সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল আলাদা একটা পুরস্কার থাকে। এবছর আমরা যুক্ত করেছি যে অনেকেরই প্রশ্ন ছিল যে আমি আমি আমার মা পড়েছি, আমি আমার বাবা পড়েছি, বা দুই ভাই পড়েছি, তাইলে আমরা কেন পুরস্কার পাচ্ছি না। এই জন্য স্পেশাল বিবেচনায় আমরা পুরো পরিবারকে সাথে নিয়ে চলার জন্য এই আয়োজনটা এবার আমরা করেছি। সেটা হচ্ছে প্রত্যেকে তো যার যার মতো তার পুরস্কার পাবেনই, এছাড়াও কোনো ফ্যামিলিতে যদি একাধিক জন পড়া শেষ করেন, স্বামী স্ত্রী হওয়া ছাড়াও বাবা ভাই বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ভাবে, সেক্ষেত্রে পুরো পরিবারের জন্য আমাদের আর একটা স্পেশাল দোয়ার একটা বই থাকবে ইনশাল্লাহ পুরস্কার। সম্মানিত ভাইরা, এটা একটা জাস্ট অনুপ্রেরণার জন্য যেন আপনারা সবাই সাথে নিয়ে যেতে পারেন। প্রিয় ভাইরা, আপনারা যখন নিবন্ধন শেষ করবেন তখন আপনাদেরকে একটা নিবন্ধন আইডি দেয়া হবে। এই আইডিটা একটু মনে রাখতে হবে, এবং আপনারা পুরো প্রতিযোগিতা চলাকালীন পুরস্কার গ্রহণ পর্যন্ত পুরো সময় জুড়ে আপনাদের আইডিটা মেনটেন করতে হবে। আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে আইডির একটা তালিকা প্রকাশ করা হয়েছে। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমি আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ফাইলটা আপনাদের এখানে শেয়ার করা হয়েছে। এখানে আপনাদের নাম বাংলা এবং ইংরেজিতে, আপনাদের মোবাইল নম্বর, প্রথম 4 এবং শেষের 4টি সংখ্যা, এবং আপনার আইডি। সাপোজ ফারজানা হক, তার আইডি হচ্ছে Q47003003 এটা হচ্ছে তার আইডি। আপনি এই পিডিএফ এ আপনার ফোন নম্বরের শেষের 4টা সংখ্যা বা প্রথম 4টা সংখ্যা দিয়ে সার্চ করলে সহজেই সেটা পেয়ে যাবেন, অথবা ইংরেজিতে বা বাংলা আপনার নাম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এরপরও কারো খুঁজে পেতে সমস্যা হলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নম্বর দিয়েছি, সেখানে আপনার নাম এবং নিবন্ধন ফর্মে দেওয়া মোবাইল নম্বর লিখে আইডি চেয়ে মেসেজ করলে আমরা দেখবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আহ আমরা আসলে অনেক মেসেজ আসে, এই জন্য আমরা হয়তো রিপ্লাই দিতে একটু দেরি করতে পারি, তবে আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, তাইলে এভাবে আপনার আইডিটা পেয়ে যাবেন এবং আপনার আইডি সংরক্ষণ করবেন। এরপরে কাজ হচ্ছে আপনার অর্থ সহ কোরআন সংগ্রহ করা। আপনি যে অনুবাদটা পড়তে চান, আপনার পছন্দের যে কোনো প্রচলিত অনুবাদ, যেমন আপনি আব্দুল শহীদ নাসিম স্যারের অনুবাদ পড়তে পারেন, বা আল কোরআন একাডেমি লন্ডনের কোরআন পড়তে পারেন, অথবা সিয়ান পাবলিকেশনের মহিমান্বিত কোরআন পড়তে পারেন, অথবা বায়ান ফাউন্ডেশন, এনি এনি চয়েস, এটা আপনার ইচ্ছাধীন। তো আপনি মোবাইল দেখে পড়তে পারেন, বই দেখে পড়তে পারেন, হাতে নিয়ে যে কোনো ভাবে আপনি পড়তে পারেন। সো যেটা থেকে আপনি পড়বেন এটা সংগ্রহ করে ফেলা, এটা হচ্ছে আপনার একটা কাজ। এরপরে কাজ হচ্ছে, যেহেতু আমাদের পড়া শুরু হবে 22 ডিসেম্বর, সুতরাং সময় একদমই কম। আপনার এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যে পড়বো, পড়ার জন্য আমাদেরকে বাড়ির পক্ষ থেকে একটা পাঠ পরিকল্পনা দেয়া হবে। আচ্ছা, এই পাঠ পরিকল্পনায় কি রয়েছে, যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে আমরা শেয়ার করেছি, সময় নিয়ে আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখানে কিছু নিয়ম লেখা আছে। এরপরে যেটা আছে যে আমরা কিভাবে পড়বো। সাপোজ আহ আজকে নেক্সট 22 ডিসেম্বর 2025 আমাদের পড়া শুরু। ওই দিন আমাদের পড়া টার্গেট হচ্ছে সূরা আল ফাতিহা থেকে 7 নম্বর আয়াত। দেখেন এখানে হচ্ছে রুকুর সিরিয়াল, প্রথমে রুকুর সিরিয়াল, এরপরে ওই রুকু কত আয়াত দিয়ে শুরু এবং কত আয়াত দিয়ে শেষ হয়েছে সেটার সিরিয়াল। ওকে, তো আমাদের প্রথম দিন টার্গেট থাকবে সূরা ফাতিহার 1 থেকে 7 আয়াত, এবং সূরা আল বাকারার থেকে 46 আয়াত। এটা আমাদের প্রথম 22 ডিসেম্বরের টার্গেট। আপনাদেরকে যে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখানেও প্রতিদিনই পড়াগুলো আপনাদেরকে একটা সফট রিমাইন্ডার দিয়ে দেওয়া হবে যে আজকে আপনার পড়ার টার্গেট এতটুকু। এর পরের দিন 23 ডিসেম্বর আমার পড়ার টার্গেট থাকবে সূরা বাকারা 47 থেকে 96 আয়াত পর্যন্ত। এইভাবে আমরা পুরো কোরআনকে 3 মাসে ভাগ করে নিয়েছি ধারাবাহিকভাবে। এখন এটা বেটার, মাত্র 13 পৃষ্ঠার এই পিডিএফ কালকের মধ্যে আপনারা চেষ্টা করবেন এটা প্রিন্ট করে সাথে রাখা, সাদা কালো পেপার, নো ইস্যু, খুব কষ্ট হবে না ইনশাল্লাহ।
এটা আপনারা প্রিন্ট করে সাথে রাখলে এটা আপনাকে এক ধাপ এগিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমার কি কাজ, এটা প্রিন্টেড কপিটা আমি সাথে রাখবো। এরপরে যখন আমার পড়া হবে, প্রত্যেক দিনের পড়া শেষে দেখেন টিক চিহ্নের একটা ঘর আছে প্রত্যেক রুকুতে। সো আমি টিক চিহ্ন দিব। এভাবে যখন আমি টিক চিহ্ন দিতে থাকবো, এটা আমার আত্মবিশ্বাস গ্রো করাবে, না আমি আগাচ্ছি, আস্তে আস্তে পড়া শেষ হচ্ছে, পড়া শেষ হচ্ছে। ওকে, এইভাবে আমরা পড়তে থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, প্রশ্ন হলো যে এই যে 3 মাসের টার্গেট কারি থেকে বেঁধে দেওয়া হচ্ছে, আমি কি পুরো 3 মাসেই সময় নিতেই হবে? আমি কি আগে পড়ে ফেলতে পারবো না? অবশ্যই পারবেন। এটা যার যার সক্ষমতার ভিত্তিতে, কেউ আগে পড়ে ফেলবেন, কেউ পরে পড়ে ফেলবেন, কেউ যদি 1 মাসও পড়ে ফেলেন, আমাদের কোনো বিশেষ আপত্তি নাই। তো এটা আপনার সক্ষমতার উপর নির্ভর করবে। বা কখনো হয়তো আপনার পরীক্ষা চলছে, আপনার পড়ার গতি কমে গেল, কখনো আপনার ছুটি, পড়ার গতি বেড়ে গেল। বিশেষ করে রমাদানে আমাদের গতি সাধারণত বেড়ে যায় আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা পড়তে থাকবেন ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনার প্রথম দিনের টার্গেট সূরা ফাতিহা এবং বাকারার 1 থেকে 46 আয়াত পর্যন্ত, কিন্তু আপনি শুধুমাত্র সূরা ফাতিহাটাই পড়তে পেরেছেন, বাকারার 1 থেকে 46 পড়া হয়নি। ওকে, দেন পরের দিন আপনি কি করবেন? পরের দিনকে আপনি সরাসরি 47 আয়াত থেকে শুরু করবেন? না, আপনি আপনার ধারাবাহিকতায় পড়তে থাকবেন। আপনি যদি আমাদের পরিকল্পনার সাথে আগাতে পারেন, ওয়েলকাম। বাট আপনি যদি এর চেয়ে কম করে করে পড়ে আগান, আমাদের কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে। পরিকল্পনার থেকে পিছিয়ে থাকলেও ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে। আপনি যদি মনে করেন, না আমি 5 দিন পড়া হয়নি, আমি পরিকল্পনার সাথে নিয়ে পড়ি, দেন আবার আপনার গ্যাপ হয়ে যেতে পারে। এবং এভাবে আমরা এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, কন্টিনিউশন খুব বেশি হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় ধারাবাহিকভাবে পড়ে যাওয়ার, তাতে মূল পরিকল্পনা থেকে পিছিয়ে থাকলেও খুব সমস্যা নেই। প্রিয় ভাইরা, আমরা 3 মাস কেন সময় নিলাম? আপনি দেখবেন যে একটা সুন্দর দোয়া আছে, যেটা আমরা আগামী পরশুদিন থেকে শুরু করবো ইনশাল্লাহ। রজব মাস শুরু হওয়ার পরে, আল্লাহুম্মা বাল্লিগনা, আহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে তুমি রজব এবং শাবানে বারাকা দান করো এবং রমাদানে পৌঁছে দাও। তো আমি যখন কোরআন পড়তে থাকবো এই রজব মাসে, এটা আমাদেরকে রমাদানের কথা স্মরণ করে দিবে, এবং এটা আমার মাথা জাগরুক থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এবার আমাদের কাজ কি? আমরা যখন পড়তে থাকলাম, প্রত্যেক 7 দিন পর পর আমাদেরকে কারি থেকে সরবরাহ করা আপডেট ফর্মে আমাদেরকে আপডেট দিতে হবে যে আমি কতটুকু পড়েছি। প্রিয় ভাইরা, আমি আপডেট ফর্মটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, লিঙ্ক আমরা শেয়ার করবো। লিঙ্কে গেলে আপনি এরকম দেখতে পাবেন যে এই প্রতিযোগিতার প্রথম আপডেট, দ্বিতীয় আপডেট, সেম লিঙ্ক থাকবে। আপডেটটা আমরা কখন দিব? প্রতি সোমবারে। প্রথম যেদিন আমার পড়া শুরু হবে, 22 ডিসেম্বর, সেদিন থাকবে সোমবার। সো 22 থেকে নিয়ে পরবর্তী 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই সোমবার থেকে নিয়ে পরের সপ্তাহের রবিবার রাত 12টা পর্যন্ত যে পড়াটা হয়, সেটাই আমরা ইংরেজি তারিখ ফলো করব। সেটা আপনি পরের দিন সোমবারে আপনার আপডেটটা জানাবেন। আমি আশা করি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করার চেষ্টা করছি। ওকে, আপডেটে যেটা থাকবে, আপনার নাম, সাপোজ আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনি বাংলা বা ইংরেজি যে কোনোটাতে লিখতে পারেন। এরপর আপনার আইডি নম্বর 47 দিয়ে আপনার আইডিটা থাকবে। তো আইডি নম্বরটা আপনাদেরকে লেখার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, এক্স্যাক্টলি আইডি যেভাবে আছে সেভাবে লিখতে হবে। যেমন আপনার আইডি হচ্ছে Q47, সাপোজ 0001 অথবা 010, লেট। এখন এভাবে দিলে আপনি সামনে যেতে পারবেন। পরবর্তী আসবে আপনার মোবাইল নম্বর। এটা আমরা এই জন্য নিচ্ছি যে কখনো যদি আপনি ভুল আইডি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কখনো কখনো সময় থাকলে যে আপনার যে ফোন নাম্বার আপনি নিয়েছেন, সেটা ফোন নাম্বারটার সাথে মিলে আইডিটা কিনা চেক করতে। আমরা কথা দিতে পারি না সবসময়ের জন্য আমরা এটা পাবো কিনা, বাট আমরা রেখেছি। এর পরবর্তীতে আপনি কোন সূরার কত আয়াত পর্যন্ত পড়েছেন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আপনি প্রথম আপডেটে আল ইমরানের হয়তো 20 আয়াত পর্যন্ত পড়েছেন, তাহলে আমি এখানে সূরা আল ইমরান সিলেক্ট করব। এরপরে 20 আয়াত, এখানে 286 পর্যন্ত দেয়া আছে, যেহেতু এখানে সূরা বাকারাতে 286 আছে, এই জন্য আপনি 20 আয়াত পর্যন্ত পড়েছেন। এখন এটা সিলেক্ট করলাম, আপনি আল ইমরানে 20 আয়াত পর্যন্ত পড়েছেন, এর মানে হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়েছেন, বাকারাও শেষ করেছেন, এখন এই পর্যন্ত আসছেন, যেহেতু আপনি অবশ্যই ধারাবাহিকভাবে পড়ছেন। ওকে, সিলেক্ট করার পর আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা দিবেন, যদি না থাকে তাহলে আপনি জমা দিন
অথবা কারো সাবমিট লেখা থাকবে। সো সেটা সিলেক্ট করলে ইনশাল্লাহ আপনার এখানে সাবমিট হয়ে যাবে। দেন আপনি যদি আপনার আপডেট আর জমা না দেন, সাপোজ আপনি একসাথে 3-4 জন আপডেট জমা দেন আপনার ফ্যামিলির কারো, কিন্তু অন্য একটা আপডেট জমা দিন, এটাতে লিখলে আবার ফর্মটা চলে আসবে এবং নতুন ফর্ম আসবে। এখন আমি আপনাদেরকে আইডি লেখার জন্য যেটা স্পেশালি দেখাবো, সেটা আইডি আপনি যদি কোনোভাবে সামান্য ভুল করেন তাহলে কিন্তু আপনার আপডেটটা সাবমিট হবে না। এক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যা করতে পারেন, এই জন্য আমরা বিষয়টা এখনই লাইভে আপনাকে ক্লিয়ার করে দেই। তাই আমাদের আইডিটা হচ্ছে 7টা ডিজিটের, Q470001 থেকে শুরু করে নিয়ে 9999 পর্যন্ত জয়েন হতে পারবেন। এখন কারি থেকে আমরা কিউটা নিয়েছি, 47টা কোথা থেকে নেওয়া হয়েছে? রমাদান মাস 1447 হিজরি সন, সেখান থেকে আমরা 47 নিয়েছি। তো Q47, আপনারা যারা কারি থেকে আগে থেকে আছেন তারা জানেন আমরা এটা Q37 দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা 47 আছি। ওকে, রাইট। দেন আপনার আইডিটা, এখন আপনি যদি কোনোভাবে এই 7টা ডিজিটের কম বেশি করেন তাহলে কিন্তু আপনার আপডেট হবে না। যেমন কেউ মনে করলেন যে আমি কিউ এর পরে একটা স্পেস দিলাম, দেখেন স্পেস দিয়েছি এই জন্য আমার আপডেট আর নিচ্ছে না, এখানে আমাকে দেখাচ্ছে আপনার আইডিটি এরকম 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 হবে। আচ্ছা, এটা 46 লেখা আছে, এটা গত বছরের জন্য আপনার কনফিউশন হবেন না। আমি কি করব, স্পেসটা কেটে দিব। কেউ এমন হইতে পারে যে আপনি শুরুতে Q47 লেখার আগে একটা স্পেস দিয়ে নিলেন, যে আপনি একটা স্পেস দিয়ে নিলেন, কম্পিউটার সেটাকে একটা ডিলিট হিসেবে কাউন্ট করবে এবং আপনার আপডেট হবে না। অথবা কেউ মনে করলেন ঠিক আছে আমার Q47 লেখার পরে আমার আইডির মাঝখানে একটা স্পেস দিই, এক্ষেত্রে হবে না। বা কেউ ভাবলো যে আমার আগে তো 0001, আমি তাহলে একটা জিরো বাদ দিই, কেউ এটা আপডেট হবে না। অথবা কেউ মনে করলো আমি একটা জিরো বেশি দিই, হবে না। এইভাবে আপনাকে জাস্ট আইডিটা ঠিকভাবে লিখতে হবে। অথবা কেউ মনে করলো যে আমি আইডি লেখা শেষ, শেষে একটা স্পেস দিয়ে দিলাম, এটা আমার অনেকের অভ্যাস আছে যে সব লেখা শেষে একটা স্পেস দিয়ে দিই, এটা হবে না। তো এটা সঠিকভাবে 7টা ডিজিট Q47, এরপরে আপনার 4টা সংখ্যা সঠিকভাবে লিখলে আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ। সময় তো ভাইরা, এভাবে আপডেট জানানোর পরে আমরা চেষ্টা করব যে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবার আহ আপডেটটা নিয়ে আমরা আপনাদের এটা প্রকাশ করে দিতে, যেন আপনি একটু অনুপ্রাণিত হন যে কার কার কি অবস্থা সেটা জানতে পারেন এবং নিজের তুলনামূলক অবস্থানটা বুঝে অনুপ্রাণিত হতে পারেন। অবশ্যই এটা আপনার হতাশার জন্য না। আপনি আইডি নাম্বারটা ভুলে যেতে পারেন, এই জন্য আপডেটের ফর্মে এখানে আমরা একটা গুগল লিংক দিয়ে রাখবো। লিংকে গেলে আপনি কপি করে কোথাও পেস্ট করলে এখানে আপনার পুরো নিবন্ধনকারীদের যে তালিকাটা আমরা প্রকাশ করেছি, আইডি তালিকা, সেটা পাবেন। সো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ভাইরা, এরপরে ভাবে আপনার পড়া চলতে থাকবে, একটা সময় গিয়ে আপনার পড়া শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা সবাই শেষ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আহ আমি আমার নির্ধারিত সময় ছিল 9টা 40 পর্যন্ত। সম্মানিত রফিক স্যার একটু বেশি সময় নেয়, তো আমাকে আরেকটু সময় নিতে হবে। আমি আর কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমরা কিভাবে পড়বো, পুরো প্রতিযোগিতা কিভাবে বাস্তবায়িত হবে সেটা আমরা দেখলাম। পুরো পড়া শেষে আমরা 7 দিন পর পর এভাবে ফলাফল প্রকাশ করতে থাকবো। ফাইনালি রমাদান শেষে আমরা চূড়ান্ত ফলাফল প্রকাশ করব যে কার কার পড়া শেষ হয়েছে, কারটা এখনো বাকি আছে, ইত্যাদি ইত্যাদি। তবে আহ, আমরা অনুপ্রাণিত করতে চাই যে আপনারা পড়া শেষ করবেন ইনশাল্লাহ। রমাদানের পরবর্তীতে আমাদের একটা কুইজ হবে। যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আমাদের এই রমাদানের প্রতিযোগিতায়, তারাই শুধুমাত্র কুইজে অংশ নিতে পারবেন। এখন সেখানে বেস্ট 20 পার্সনকে 500 টাকা মূল্যমানের, প্রত্যেকে 500 টাকা মূল্যমানের আহ পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা এখানে অন্য প্রতিযোগিতার মতো ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে রাখিনি। এটা আমরা একসময় রাখতাম, আর পরবর্তীতে রাখিনি। আমরা মনে করি এই 20 জন সবাই সম্মানিত, এই জন্য আমরা আলাদা কোনো ডিভাইডেশন করিনি এবং প্রত্যেকের মান সমান করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে এক্সট্রা পুরস্কার আপনার। আহ যারা পড়া শেষ করবেন প্রত্যেকেই তো 300 টাকার মূল্যমানের বই পাবেন ইনশাল্লাহ। আর এই কুইজের পুরস্কার 20 জন, এটা হচ্ছে অতিরিক্ত পুরস্কার। প্রিয় ভাই এবং বোনেরা, এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনার পড়া শেষ হওয়ার পরে আমরা আপনাদের পুরস্কারগুলো পাঠাবো ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এখানে যারা আয়োজক আছি আলহামদুলিল্লাহ একটা টিম এখন গ্রো হয়েছে, বেশ কিছু ভাই বোন এখানে সময় দেন। তো আহ এরপরও আমরা এখানে যারা আছি তারা মোটামুটি সবাই বিভিন্ন পেশায় যুক্ত আছে। এই জন্য আমরা একদমই ফুল টাইম
সময় দেওয়া বা একদম প্রফেশনালিজম বজায় রাখি, এটা আমাদের জন্য কঠিন হয়। কখনো তো আপনার মেসেজ দেখা বা রিপ্লাই করতে দেরি হবে, আপনার পুরস্কার পাইতে হয়তো কখনো দেরি হবে, বাট আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা আপনাদের মেসেজগুলো দেখবো, আপনাদের পুরস্কারগুলো আমরা পাঠাবো, এবং সবকিছু মিলে আপনাদের টাচে আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট আমাদেরকে একটু সময় দিবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আহ আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যেহেতু পুরো কোরআন অর্থ সহ পড়া, এটা বেশ কম বেশি প্রায় 100 ঘন্টা সময় আপনার হাতে নিতে হবে। সো প্রতিদিন প্রায় 1 ঘন্টা সময় আপনাকে বের করতে হবে। কারো পড়ার গতি বেশি থাকলে এর কম লাগতে পারে, কারো পড়ার গতি কম থাকলে হচ্ছে বেশিও লাগতে পারে, বাট এটা একটা টার্গেট যেটা পূরণ করা সম্ভব ইনশাল্লাহ। এই জন্য একদম 22শে ডিসেম্বর থেকেই আমাদের কাজ হচ্ছে পড়া শুরু করে দেয়। কখন পড়তে পারি আমি? খুব ভালো সময় হচ্ছে ফজরের আগে বা পরে পড়া, ফজরের পরে পড়া বা সম্ভব হলে আগে পড়া। আহ আমরা এখানে যারা আছি প্রতিযোগিতায়, তারা বিভিন্ন কর্মব্যস্ততায় যুক্ত আছি। ইভেন মা বোনেরা যারা আছেন, আহ রব্বাতুল বাইত হিসেবে আছেন, আহ তাদেরও বিভিন্ন ব্যস্ততা আছে। তো সবাই যার যার ব্যস্ততা ভিন্ন রকম, সবাই ব্যস্ত, বাট তার তার ব্যস্ততা ভিন্ন রকম। আমরা এর মাঝে আমরা প্ল্যান করে ফেলবো যে আমার জন্য সুবিধাজনক সময় কখন। হতে পারে আমি পুরুষ মানুষ, আমি ফজরের নামাজে মসজিদে গেলাম, নামাজ শেষে আমার আজকের টার্গেট অংশটুকু কোরআন পড়ে চলে আসলাম, অথবা অর্ধেকটুকু পড়লাম। আমি একজন গৃহিণী, তাইলে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি আজকে কোরআনটা পড়ে ফেলি। ওকে, এভাবে একটু প্ল্যান করা যেতে পারে। ওকে, সুতরাং এটা একটা টাইমিং। এছাড়াও আমাদের দিনে বেশ সময় আমরা নিরিবিলি থাকি, যেমন হয়তো আমরা জ্যামে বসে আছি, ওকে, বা মেট্রো রেলে এসে বসে আছি, আমি কোরআন পড়ছি, কোরআন পড়ছি, কোরআন পড়ছি, ওকে। বা আমি আমার সন্তানকে স্কুলে বা মাদ্রাসায় রেখে বাইরে ওয়েট করছি, আমি কোরআন পড়ছি, কোরআন পড়ছি, ওকে। সো এইভাবে আমরা সময়টা কাজে লাগাতে পারি। আমার আহ, রান্না হচ্ছে, আমি 10 মিনিট সময় পেলাম, ওকে, চুলায় রান্না আছে, রান্নাটা শেষ হইতে আমার একটু সময় লাগবে, সো আমি একটু কোরআন পড়ে ফেলতে পারি এই সুযোগে। এইভাবে আমাদেরকে যার যার মতো করে সময় বের করে নিতে হবে। একদম ফ্রি হয়ে আমি একটা কাজ করব, এটা একদমই ভুল ধারণা আমাদের। এটা সুযোগ আসলে আমাদের একদমই হবে না, বরং আমাদের ব্যস্ত সময়টাকেই আমরা কাজে লাগাতে পারলে সেটা বেস্ট হবে। প্রিয় ভাইরা, এই জন্যে আমাদেরকে কিছু কাজ কমিয়ে দিতে হবে, আমাদেরকে একটু কথা কমিয়ে দিতে হবে, একটু গল্প কমিয়ে দিতে হবে, একটু আড্ডা, বাইরে একটু সময় ব্যয় করা পুরুষদের জন্য, অথবা একটু ফেসবুকিং করা বা অনলাইন একটু সময় দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজগুলো এই পুরো প্রতিযোগিতার সময়কালীন সময় আমাদেরকে একটু কমিয়ে দিয়ে কোরআনের জন্য সময় বের করতে হবে ইনশাল্লাহ। এটা এটা এনিহাও যদি আমরা ম্যানেজ করতে পারি, সেটা আমাদের জন্য খুব বরকতময় হবে ইনশাল্লাহ। আর দিনে যদি আমরা সকালে পড়তে না পারি, এরপরে যখনই আমি দুপুরের আগে পরে সুযোগ পাই, অথবা একদম ঘুমানোর আগে, সো আমার সময়টা আমাকে বের করে ফেলতে হবে। এইটা কেউ এসে বলে দিবে না যে ভাই তুমি এই সময়টা কাজে লাগাও। এটা আমার জায়গা থেকে আমাকে সময় বের করে ফেলতে হবে। এবং আমরা মনে করি কোরআনের একটা আয়াত, যেটা 29 নম্বর সূরা আনকাবুতের একদম শেষের আয়াত, 69 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আহ আমার পথে চেষ্টা করে, আমার পথে প্রচেষ্টা চালায়, আমাকে পাওয়ার চেষ্টা করায়, চেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাকে দেখাই, সুবুলানা, অনেকগুলো পথ। সো আমি যখনই যাবো কোরআন পড়তে, 3 মাসে আমি পড়ার চেষ্টা করব, আমার প্রচেষ্টা দেখে আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো রাস্তা খুলে দিতে পারেন, যে তুমি এমনি 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 পড়ো, ইত্যাদি ইত্যাদি পড়ো, এইভাবে এইভাবে পড়ো। সো এই প্রচেষ্টাটা আমাদেরকে ইনশাল্লাহ অবশ্যই আমাদের জায়গা থেকে করা উচিত, যেন আল্লাহ তাআলা সহজ করে দেন ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আহ আমি একদমই কথা শেষের দিকে চলে এসেছি। আমি আপনাদেরকে স্পেশাল যেটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনি কোনোভাবেই হাল ছেড়ে দিবেন না। হ্যাঁ, প্রথম পারা শেষে আমাদেরকে সব মিলে পুরো 3 মাসে প্রায় 13 বার আপডেট জানাতে হবে। সো প্রত্যেক আপডেট আমাদের 2 থেকে আড়াই পারা পড়া শেষ হবে ইনশাল্লাহ। আপনি হয়তো মাত্র সূরা ফাতিহা পড়া শেষ করেছেন, 7 দিনে মাত্র শুধুমাত্র সূরা ফাতিহাই পড়া শেষ করেছেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, দেখেন, একটু বিরক্ত লাগে, অথবা এভাবে এভাবে চলে যায়। এরপরেও আপনি যেটা করবেন, যে আপনি সূরা ফাতিহা পড়ার আপডেটটা জানাবেন। এটা আপনাকে লেগে থাকতে সহযোগিতা করবে, আপনি কোনোভাবে আপডেট জানানোটা মিস করবেন না। সো এটা আপনার একটা রিমাইন্ডার, যে না ঠিক আছে, আমি 1 সপ্তাহ চলে গেলে এতটুকু পড়লাম, 1 সপ্তাহ চলে গেলে এতটুকু পড়লাম। অবশ্যই আপডেট জানাবেন, তাহলে আপনার প্রোগ্রেসটা কন্টিনিউশন হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিন। প্রিয় ভাই এবং বোনেরা, আহ
আমাদের প্রতিযোগিতায় এরকম অনেকে আছেন যারা 4, 5, 6 বার আহ ধরে এই কোরআন তিলাওয়াত অর্থসহ করে আসছেন, আলহামদুলিল্লাহ। তো এভাবেও অনেকে হয়তো নতুন আছেন, বাট আমরা এতটুকু বিশ্বাস করি যে আপনি পারবেন ইনশাল্লাহ। আপনি পারবেন ইনশাল্লাহ। আমি পার্সোনালি আহ যখন এই প্রতিযোগিতার কাজগুলো শুরু করলাম আরো কয়েকজন ভাই বোনকে সাথে নিয়ে, তো আমার আব্বু, আমার আম্মু, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এভাবে অসংখ্য আত্মীয়দেরকেও যুক্ত করে দেখেছি, যাদেরকে আমি আগে অনেকবার চেষ্টা করেও অর্থসহ পুরো কোরআন পড়া মানে পড়ানোর বিষয়ে খুব বেশি উৎসাহিত করতে পারি নাই। বাট এই সিস্টেমে এসে প্রতিদিন পড়া, একটু রিমাইন্ডার পাওয়া, একটু আপডেট দেয়া, এভাবে তারা ইজিলি পড়াটা শেষ করেছে আলহামদুলিল্লাহ। এবং এটা খুবই আহ এটা আহ, আনন্দদায়কও বটে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি এক কথা খুব বেশি বাড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে একটা সময় আসবে যখন মানুষ সকাল ইমানদার থাকবে, সন্ধ্যায় তার ইমান থাকবে না। সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে তার ইমান থাকবে না। তো আমরা জানি না ঠিক সেই সময়টা পাড়ি দিচ্ছি কিনা, কিন্তু এইটা বাস্তবিক যে এখন মানুষ খুব সহজেই, খুব কম সময়ে, খুব শর্টলি ইমান হারার কাজগুলো করে ফেলে। সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের একটা প্রতিযোগিতায় থেকে কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকি, কোরআন পড়ায় ব্যস্ত থাকি, কোরআন আলোচনায় ব্যস্ত থাকি, এটা একই সাথে আমাদের ইমান বৃদ্ধির কারণ হবে। এবং ইমান ধ্বংসের যে একটা আশঙ্কা রয়েছে, ইমান হারানোর যে একটা আশঙ্কা রয়েছে, সেই হারানোর আশঙ্কা থেকে আমরা মেজর অংশ সময় ইনশাআল্লাহ এটা থেকে হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে রাখুন। শেষ বিচারের দিনে লম্বা একটা হাদিসের অংশ হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার জন্য আহ হয় তোমার পক্ষের আহ একটা প্রমাণ হবে, অথবা তোমার বিপক্ষের একটা দলিল হবে। এই জন্য আসুন সময়ত উপস্থিতি আমরা কোরআনের সাথে এমন সম্পর্ক করার চেষ্টা করি যেন কোরআন আমাদের জন্য আহ আমাদের পক্ষের একটা দলিল হয়, স্ট্রং একটা দলিল হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে আহ পরকালে দলিল পেশ করবেন, পরকালে অভিযোগ পেশ করবেন আল্লাহর কাছে যে এরা হচ্ছে তারাই, আমার কওমের এই লোকেরা যারা এই কোরআনকে পরিত্যাজ্য করেছিল। আল্লাহ কিছু মানুষকে পরকালে সূরা তহায় বলা হয়েছে অন্ধ করে তুলবেন, যাদের দুনিয়াতে চোখ ছিল। এটা এই জন্য যে আল্লাহর আয়াতগুলো তারা ভুলেছিল। তো এই জন্য সময়ত উপস্থিতি, আমাদের আচরণটা যেন এমন না হয় যে আমরা কোরআনের আয়াতগুলো ভুলেছিলাম। আমাদের আচরণটা এমন যেন না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শাফাত আমরা প্রত্যাশা করি, তিনি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন। আমাদের এমন যেন না হয় যে কোরআন আমাদের বিপক্ষে দলিল হয়। এই জন্য সময়ত প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা এই প্রতিযোগিতায় যে অংশ নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি নিজে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমাদের যিনি পরিচালক এবং সহকারী পরিচালক আছেন এবারে, তারা উভয়ে সহ আমিও, আমরা তিনজনই আপনাদের মতো একজন পার্টিসিপেন্টও বটে। এই জন্য আসুন আমরা সবাই মিলে আমরা এই টার্গেটটা পূরণ করি, যেন পুরো 3 মাস আমরা কোরআনের টাচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবার এই প্রত্যাশা কবুল করুন। আমাদের সম্পূর্ণ কর্মযজ্ঞ আল্লাহ শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই এবং আমিন। বোনেরা, আমি আমার অংশটা শেষ করছি। এই পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব। নীরব ভাইকে ধন্যবাদ উপস্থাপনার জন্য। নীরব ভাই আলহামদুলিল্লাহ কারিয়ের একটি প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং এই ধারাবাহিকতায় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার পুরো কোরআন অর্থ পড়ার আয়োজন করেছেন। এবার আহ চতুর্থবার আয়োজন করেছেন, এবং সেটার পড়া চলছে এখন আলহামদুলিল্লাহ। তো নীরব ভাইকে ধন্যবাদ উপস্থাপনার জন্য। আমরা এই পর্যায়ে প্রশ্নোত্তর সেশনে চলে যাব। যেহেতু এটা রেকর্ড থাকবে, আমরা প্রশ্নোত্তর সেশনটা এই জন্য আমরা রেকর্ডিং এর বাইরে রাখবো ইনশাল্লাহ। জি, আপনাদের যাদের প্রশ্ন আছে একটু মেহেরবানি করে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি তো ভাই এবং বোনেরা, আমাদের প্রশ্নোত্তর সেশন আশা করি শেষ হয়েছে। এর পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমরা পার্সোনাল মেসেজিং এ আমরা সেটা করার চেষ্টা করব। তো আমরা প্রিফার করব, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া আছে, ফোন না করে বা কারো তো ভয়েস না দিয়ে লিখে মেসেজ দেওয়ার জন্য আমরা রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আজকে আলোচনায় রফিক স্যার সবার শেষের দিকে স্যার আরবি ব্যাকরণ বোঝা বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিছু আলাপ করেছেন। তো আমরা এই প্রতিযোগিতা শুরু হওয়ার পরে আমাদের একটা কোরআনের
আহ বুঝে বুঝে পড়ার জন্য প্রাথমিক একটা মৌলিক কোর্স রয়েছে, কোরআন ও সালাত অনুধাবন, 10 দিনের 15 ঘন্টার একটি কোর্স। আমরা হয়তোবা আগামী মাস থেকে এই কোর্সটা শুরু করতে পারি, একটা ব্যাচ। এর আগে আমরা অনলাইনে 9টা ব্যাচ শেষ করেছি আলহামদুলিল্লাহ। 10ম ব্যাচটা হয়তো আমরা শুরু করতে পারি, যেটা হয়তো রমাদানের আগেই শেষ হবে। সেটার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আর আপনারা যে স্বপ্ন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা দোয়া করি আমরা সহ আপনাদের সবারই স্বপ্নই যেন পূরণ হয়, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন জেনে বুঝে আমল করে এটার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, এবং শেষ জীবনে শেষ বিচারের ময়দানে কোরআন যেন আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হয়, আমাদের পক্ষের দলিল হয়। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার জন্য দোয়া কামনা করে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।